السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. بارك الله. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين. وقال الله تبارك وتعالى في موضع آخر: اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. عن أبي بكر رضي الله عنه قال: من كان يعبد محمدا فإن محمدا قد مات وما كان يعبد الله فإن الله حي لا يموت. রাহুল বুখারী। শ্রদ্ধেয় সমবেত মুসলিম সমাজ, প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, যিনি অব্যয় অক্ষয় অনন্ত অসীম, যার প্রশংসা করে আমরা কেউ শেষ করতে পারবো না। তাই সংক্ষিপ্তে আমরা তার শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে দরুদ পরিবেশন করি নবিকুলের শিরোমণি মা আমিনার লাল আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, আজকে রবিউল আউয়াল মাসের
12 তারিখ 1447 মোতাবেক রবিউল আউয়াল মাসের আজকে হচ্ছে 12 তারিখ আরবি মাস। ইংরেজি মাস সম্পর্কে আমরা অবগত। তো আজকের এই রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করেই কিছু আলোচনা আপনাদের সামনে রাখবো, যেটা কিছু সংখ্যক বা বেশিরভাগ মুসলিম সম্প্রদায়ের মধ্যে একটা বেদাতি কার্যকলাপ বহুদিন ধরে চালু আছে, চলছে। সেটা হচ্ছে ঈদে মিলাদুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস উদযাপন করা। এই বিষয়গুলো আলোচনার প্রয়োজন কি? বর্তমান যা পরিস্থিতি, প্রত্যেকের হাতেই অ্যান্ড্রয়েড মোবাইল, স্মার্টফোন রয়েছে। আমরা এই এলাকার মানুষ যদিও আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের মানুষ, তারপরেও কিন্তু মোবাইল যখনই খুলতে যায় শুধু একটাই আওয়াজ বেরিয়ে আসে, ঈদে মিলাদুন নবী। বলা হয়েছে সর্বসেরা ঈদের সেরা ঈদে মিলাদুন নবী। তার মানে ঈদুল ফিত্র, ঈদুল আজহা, এই দুইটা ঈদের চাইতেও শ্রেষ্ঠ ঈদ বলা হচ্ছে এখন ঈদে মিলাদুন নবী, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস। আর এই ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে আমাদের অন্যান্য দেশগুলোর কথা তো বাদই দিলাম, আমাদের এই ভারতবর্ষেও সম্ভবত সরকারি দপ্তর বা সরকারের পক্ষ থেকে ছুটি আছে 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে। অথচ যদি আপনি দেখেন তো অনেক সময়ে ঈদের দিনেও যে ঈদ আমাদের জন্য আসল, যেই ঈদটা আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পাওয়া যে দুইটি ঈদ, ঈদুল ফিত্র এবং ঈদুল আজহা, সেই ঈদের মধ্যেও অনেক সময়ে ছুটি থাকে না। কিন্তু আজকের এই 12ই রবিউল আউয়ালে ছুটি। তো আচ্ছা, এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস উদযাপন করা, এটা শরীয়তের দৃষ্টিকোণে কতদূর শরীয়ত সম্মত, কোরআন হাদিস এর পক্ষে কতটা বলেছে, এবং আমরা যারা এই ঈদে মিলাদুন নবী বলে উদযাপন করছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবসে একটা আনন্দ উপভোগ করছি, এই আনন্দ উপভোগ করা যারা করে তারা কোথা থেকে এটা পেল? আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আপনাদের সামনে কিছু প্রবীণ ইতিহাস তুলে ধরবো আপনাদের সামনে ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তবে আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত এই ঈদে মিলাদুন নবী মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবসের বিষয় নিয়ে আমরা ততটুকুই পালন করব যতটুকু কোরআন এবং সহিহ হাদিসে পাওয়া যায়। কেননা কোরআন এবং সহিহ হাদিস এটা এমনই একটা মানে আমাদের জন্য ধর্মগ্রন্থ, কারণ কোরআন অবতীর্ণ হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে যেটা ওহী কোরআন এবং ওহিয়া মাতলু এবং ওহিয়া গায়র মাতলু, কোরআন এবং সহিহ হাদিস যা কিছু রয়েছে, এর মধ্যে যা কিছু রয়েছে আমরা সেটাকেই ফলো করব। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই উনি 23 বছর যে নবুয়াতের দাবি মানে নবুয়াত পেয়েছিলেন, এই 23 বছর নবুয়াত কালীন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনার মারফতেই তার দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মায়েদার 3 নম্বর আয়াতে বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আজ মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী অবতীর্ণ হচ্ছে যে আজকে তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং যখন তিনি নিজেই বলছেন যে আজকে তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম,
তার মানে এখান থেকে আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই দিন পরিপূর্ণ হয়ে গেছে। এখন তার মৃত্যুর পরে এই দিনের মধ্যে কোনো রকমের কোনো সংযোজন এবং বিয়োজন করা যাবে না। যদি এটা কেউ করে, দিনের মধ্যে কেউ যদি কোনো জিনিস ভরে দেয় বা টেনে নেয়, তাহলে জেনে নিতে হবে সে শরীয়ত পরিপন্থী কাজ করলো। তাহলে এই ঈদে মিলাদুন্নবী, এই ঈদে মিলাদুন্নবী এটা কারা উদযাপন করে, কোথা থেকে আসলো, কিভাবে আসলো? আজকে মুসলিমরা ব্যাপক হারে ঈদে মিলাদুন্নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করছে। আর সেই দিনটা কি দিন তারা গণনা করে, সেটা হচ্ছে রবিউল আউয়াল মাসের 12 তারিখে। যে রবিউল আউয়াল মাসের 12 তারিখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল। অথচ একটা হাদিস আপনাদের বলি, হাদিসটা মুসলিম শরীফে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিনে রোজা রাখতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিনে রোজা রাখতেন। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা প্রশ্ন করলেন আল্লাহর রাসূলকে যে আল্লাহর রাসূল, আপনাকে দেখি প্রত্যেক সোমবারে আপনি রোজা রাখেন কেন? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকা ইয়াউমিন উলিদতু ফীহি, আমি এই সোমবারের দিনে এই জন্যই রোজা রাখি যে এই দিনে আমার জন্ম হয়েছিল। তার মানে হাদিস সহিহ মুসলিমের, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মকে কেন্দ্র করে সোমবারের দিনে রোজা রাখতেন। তবে সোমবারের দিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এটা স্পষ্ট প্রমাণিত সহিহ মুসলিমের হাদিস থেকে। কিন্তু 12ই রবিউল আউয়ালে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জন্ম হয়েছিল এটা স্পষ্ট সহিহ হাদিস থেকে প্রমাণিত নয়। কোরআনে তো নেই, স্পষ্ট সহিহ হাদিস থেকেও প্রমাণিত নয়। তাহলে এই 12ই রবি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কবে? দেখুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বিষয়টা যখন দেখেন, যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল মুত্তালিবের ঘরে, আব্দুল্লাহর ছেলে যেহেতু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো আব্দুল মুত্তালিবের ঘরে যখন আল্লাহর নবীর জন্ম হলো, তো সেই সময়ে আল্লাহর নবী যে জন্ম হয়েছিলেন, তো কি তখনকার মানুষেরা তারিখ লিখে রাখতেন? এটা না, তখন মানুষ তারিখকে এত ভালোভাবে গভীরভাবে লিখে রাখতেন না। আর দ্বিতীয়ত আপনাকে এখনো বলে, আমাদের যারা এখন পূর্বপুরুষ মানে আমাদের যারা এখনো বেঁচে আছেন, বিগত মানে প্রবীণ লোক যারা, বয়স্ক মানুষ যারা রয়েছেন, আচ্ছা ইনাদেরই কথা বলি যে ইনাদের মধ্যেই বলতে পারবেন কেউ যে তার জন্ম কত তারিখে হয়েছিল? সঠিকটা কেউ আমরা জানি না, আইডিয়ার উপরে নির্ভর করে একটা আমরা ডেট মেরে দিয়েছি, সেটা ভিন্ন জিনিস। তবে হ্যাঁ, এখন ডিজিটাল, এখন আমরা করছি যেহেতু এটা এখন প্রয়োজন। তো যাই হোক, আমি যেটা বলছি, তো একটা দিক যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কয় তারিখে হয়েছিল সেটা নির্দিষ্ট নয়। দ্বিতীয়ত যে আল্লাহর নবীর যখন জন্ম হয় তখন কি সেখানকার কুরাইশ বংশের বা সেখানকার মানুষেরা কি জানতো যে এটা বড় হয়ে সে নবী হবে? তাহলে যখন একজন শিশু, অন্যান্য শিশুর যেমন জন্ম তেমনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, তাহলে অন্যান্য শিশুর ব্যাপারে যেমন মানুষ এমনিতে সাধারণভাবে নিয়েছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারেও তার জন্মতে সাধারণভাবে নিয়েছে, কারণ তারা জানেন না যে আল্লাহর ইনি আগামীতে আল্লাহর নবী হবেন। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বিষয় নিয়ে কয়েকটা মত, তার তারিখ নিয়ে কয়েকটা মত রয়েছে। আপনি আর রাহিকুল মাকতুম আল্লামা শফিউর রহমান মুবারকপুরীর খুলে দেখবেন, এবং যদি আরবি ওটা উর্দু থেকেও না হয় তাহলে সিরাতুর রাসূল ডক্টর আসাদুল্লাহ আল গালিবের লেখা আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বিষয়টা খুলে পড়ে দেখবেন। সেখানে মানে ডেট নির্দিষ্ট নেই। কেউ বলেছেন 8ই রবিউল আউয়াল আল্লাহর নবীর জন্ম, কেউ আবার বলেছেন 9ই রবিউল আউয়াল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, কেউ আবার বলেছেন 12ই রবিউল আউয়াল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, আবার কেউ বলেছেন রমজান মাসের 12 তারিখ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। এইভাবে নানান রকমের প্রায় 7টা মত রয়েছে, 7টা মত রয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখের বিষয় নিয়ে। তবে হ্যাঁ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর ব্যাপার নিয়ে সবাই একমত যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছিল 12ই রবিউল আউয়ালে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছিল কখন? 12ই রবিউল আউয়ালে, সোমবারের দিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছিল। এখন কথা হচ্ছে, তাহলে যারা 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে
মানে তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস আনন্দের সাথে উদযাপন করে। আমি তাদেরকে বলতে চাই যে যেই ডেটে তোমরা আল্লাহর নবীর জন্মদিবস উদযাপন করছো, ধরেই নিলাম যে সেই দিনে আল্লাহর নবীর জন্ম, কিন্তু আল্লাহর নবীর মৃত্যুও তো 12ই রবিউল আউয়াল সোমবারের দিনে। তাহলে 12ই রবিউল আউয়ালের দিনে আমাদের নবী আমাদের ছেড়ে চলে গেলেন, তাহলে সেই দিনটা আমাদের কাছে কতটা করুণ দিন মুসলিম জাহানের কাছে। এটা আনন্দের দিন কি করে হতে পারে? এটা আমাদের জন্য একটা করুণ দিন আমি মনে করি, বা আমরা মনে করি, বা সাহাবাই কেরামরা, শুধু আমরা নয়, সাহাবাই কেরামরাও তাই মানে মনে করেছেন। এমনকি আপনাদের বলি আরেকটা জিনিস, যে আজকে যারা নবী দিবস পালন করছে, আমি তাদেরকে বলতে চাই যে আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে ভালোবেসেছেন কারা? সাহাবায়ে কেরামরা। এক বাক্যে আমাদের মেনে নিতে হবে যে সাহাবায়ে কেরামদের চাইতে আল্লাহর নবীকে কেউ বেশি ভালোবাসতে পারেননি আর পারবেও না। সাহাবায়ে কেরামরা কিভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন? একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলছেন, বেশ কিছু সাহাবায়ে কেরাম বসে আছেন। তাবরানির মধ্যে হাদিসটা রয়েছে এবং আল্লামা নাসিরউদ্দিন আলবানী এই হাদিসের সহিহ বলেছেন। বেশ কিছু সাহাবায়ে কেরাম বসে আছেন আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরের হাতে হাত ধরে, উমরের হাতটাকে ধরে হাতে হাত দিয়ে আল্লাহ রাসূল হাঁটছেন। আর উমরকে বলছেন না, যখন হাঁটছেন তখন বুঝতেই পারছেন যে আল্লাহর রাসূল যখন এতগুলো সাহাবীর মধ্যে শুধুমাত্র উমরের হাত ধরে চলছেন, তো উমরের মনটা কত বড় মানে হতে পারে, কত বড় হতে পারে। যেমন মেনে নিন, উদাহরণস্বরূপ আপনাকে দিয়েই দিই, যে এখন আমাদের এই এলাকার এমএলএ যদি কোনো একজন সাধারণ মানুষের হাত ধরে হাঁটে বা কারো হাত ধরে হাঁটে, তার বুকটা কত ফুলবে। এমএলএ বাদ দিলাম, কোনো একজন বড় মন্ত্রী যদি হয়, তাহলে আপনার বুকটা তো আরো ভরে যাবে। মেনে নিন আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি আপনার হাত ধরে হাঁটে, তাহলে আপনার বুকটা কোথায় ফুলে কি হবে? তাহলে আপনার আনন্দটা কোথায় থাকবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমারের হাত ধরে সাহাবায়ে কেরামদের সাথে চলছেন, তখন উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহর রাসূল, আমি আমার সবচাইতে বেশি আপনাকে ভালোবাসি, আমার পরিবারের চাইতে আমার যত কিছু রয়েছে, আমার ধন মাল, মা আব্বা মা যত কিছু রয়েছে সব চাইতে ভালোবাসি, তবে আমার নাফসের চাইতে আপনাকে বেশি ভালোবাসি না, আমার জানের চাইতে নয়। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উমার, তুমি এখনো পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারোনি। যখন উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারটা বুঝতে পারলেন, বুঝতে পারার পরে এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর রাসূল, আমি আমার ধন মাল পরিবার যা কিছু রয়েছে সব চাইতে বেশি ভালোবাসি, এমনকি আমার জীবনের চাইতে বেশি আপনাকে ভালোবাসি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উমার, এইবারে তুমি পূর্ণ মুমিন হতে পেরেছো। তার মানে সাহাবায়ে কেরামরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন, বেসেছেন। এই সাহাবায়ে কেরামরা যারা আল্লাহর নবীকে এত ভালোবেসেছেন, এত তাকে অনুসরণ করে চলেছেন, আচ্ছা সাহাবায়ে কেরামরা কি সোমবারের দিনে আল্লাহর নবীর মানে জন্মদিবস উপলক্ষে রোজা রেখেছেন? কোনো প্রমাণ নেই। তবে সাহাবায়ে কেরামরা সোমবারের দিনে এবং বৃহস্পতিবারের দিনে রোজা রাখতেন। এর কারণটা হচ্ছে এই, যেমন এখন আমাদের অনেক মুসলিম নফল রোজা রাখেন সোমবার এবং বৃহস্পতিবারে, কারণ মানুষের সাপ্তাহিক যেটা আমল হয়, কর্ম যেগুলো হয়, সেইগুলো সোমবারের দিনে আল্লাহর কাছে একবার উপরে নিয়ে যাওয়া হয়, একবার বৃহস্পতিবারের দিনে। আল্লাহর নবী এই সোমবারের দিনে রোজা রাখতেন এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন। আল্লাহর নবীকে যখন জিজ্ঞাসা করা হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি চাই যে আমার আমলগুলো আল্লাহর কাছে আমার রোজা অবস্থাতে উঠানো হয়, নিয়ে যাওয়া হয়। তাহলে আমরা যারা সোমবার এবং মানে বৃহস্পতিবার রোজা রাখবো, তার উদ্দেশ্য হবে এটা, নবী জন্ম মানে গ্রহণ করেছেন এবং নবী এই দিনে সোমবারের দিনে রোজা রেখেছেন বলে আমরা রাখবো, এমনটা নয়। কারণ সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীর জন্মদিন হিসাবে রোজা রাখেনি সোমবারের দিন, এবং আল্লাহ রাসূল এটা রাখতেও বলেননি। দ্বিতীয়ত হলো যে আচ্ছা, এই সোমবারের দিন তারপরে যেটা হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা কি করতেন? তাহলে সাহাবায়ে কেরামরা এতগুলো সাহাবায়ে কেরাম তারা কেউ রোজা রাখেনি, এমনকি খোলাফায়ে রাশেদিন চারজন বিশিষ্ট খলিফা আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এরা কেউ কোনোদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করেননি। আশারায়ে মুবাশশিরা 10 জন জান্নাতের সার্টিফিকেট পাওয়া দুনিয়াতে 10 জন সাহাবী, তারা কোনোদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করেননি। একজন সাহাবীও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করেননি। তারপরে তাবেঈনগণ, তারাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করেননি। এমনকি 4 জন ইমাম
চারজন ইমাম, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আবু হানিফা, এই চারজন ইমামও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করেননি। শুধু তাই নয়, যেটা আমরা মানে কুতুবে সিত্তা বা সিহা সিত্তা বলে আমাদের কাছে 6টা হাদিসের যিনি হাদিস লিখেছেন 6 জন ইমাম, তারাও কোনোদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করেননি। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস যখন এতগুলো মুহাদ্দিসিরা পালন করেননি, তাহলে আমরা কোথা থেকে পেলাম? আচ্ছা, আরেকটা কথা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 12ই রবিউল আউয়ালে জন্ম হওয়ার ব্যাপারে তো নির্দিষ্ট নেই, কিন্তু তার মৃত্যুর ব্যাপারে নির্দিষ্ট। আর যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হলো, তো সাহাবায়ে কেরামরা কেমন হতাশা হয়ে পড়েছিলেন, তাদের অবস্থাটা কেমন হয়েছিল? হাদিসের মধ্যে এসেছে যে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়ে গেল 12ই রবিউল আউয়ালে, বলা হয়েছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال لما كان اليوم الذي دخل فيه رسول الله صلى الله عليه وسلم المدينة أضاء منها كل شيء فلما كان اليوم الذي مات فيه أظلم منها كل شيء। হাদিস তিরমিজি, আল্লামা নাসিরউদ্দিন আলবানী হাদিস কে সহিহ বলেছেন, হাদিস নম্বর 3618। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, উনি বলছেন যে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন, তখন মদিনায় আসার পরে আদা মিনহা কুল্লা শাইইন, মনে হচ্ছে মদিনাটা আলোকিত হয়ে গেল, পূর্ণ মদিনাটা মনে হচ্ছে আলোকিত হয়ে গেল। তারপরে ফালাম্মা কানাল ইয়াউমুল্লাযী মাতা ফীহি, যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হলো, যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করলেন, আযলামা মিনহা কুল্লা শাইইন, মনে হচ্ছে পুরো মদিনাটা বা পুরো মুসলিম জাহানটাই মনে হচ্ছে অন্ধকার হয়ে গেল। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুতে অন্ধকার হয়ে গেছিল। এখন যদি আপনি দেখেন, আজকে এই 12ই রবিউল আউয়ালে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুতে সারা মদিনা বা মুসলিম জাহান পুরো আরববাসী অন্ধকার হয়ে গেছিল, এরকম তাদের ব্যাপার। আর আজকে দেখুন আমাদের এই মুসলিমদের মধ্যে যারা শিয়া, যারা রাফেজি, যারা সুন্নি, তারা এমনভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করছে, বলার শেষ নেই। শুধু লাইট আর লাইট, রং তামাশা, ডিজে বাজিয়ে তারা আজকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করছে। ব্রাদারান ইসলাম, তারপরে শুনুন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিঅ্যাকশনটা, যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করলেন, তখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়টা বলা হয়েছে যে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করলেন, আয়েশার ঘরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হলো। মৃত্যু হওয়ার পরে এইবারে সাহাবায়ে কেরামরা হতাশা হয়ে পড়লেন, সাহাবায়ে কেরামরা কাঁদছেন, কে কাকে কি বলবে, আল্লাহর নবী দুনিয়া ছেড়ে চলে গেছেন, আমাদের সব কিছু অন্ধকার হয়ে গেল। সাহাবায়ে কেরামরা চোখের অশ্রু ঝরাচ্ছেন। এমতো অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে আসলেন, আসার পরে এইবারে মসজিদে নববীতে প্রবেশ করলেন, কারো সাথে কোনো কথা না বলে চলে গেলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাতে, তার ঘরে গিয়ে দেখলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়ামানি চাদর দিয়ে ঢাকা রয়েছে। ওই চাদর মুখ থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে চাদরটা সরালেন। চাদরটা সরিয়ে দেওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে চুমু দিলেন। চুমা দেওয়ার পরে এইবারে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুতে কান্না করে ফেললেন। এইবারে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুতে হতাশা হয়ে পাগলের মতো হয়ে, কেউ কারো সাহস হয় না যে উমরের সামনে কেউ বলে দেয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন, এটা বলার কারো সাহস পায় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ইজলিস ইয়া উমর, হে উমর আপনি বসে পড়ুন। উমর বসতে রাজি নয়। যখন ব্যাপারটা বুঝতে পারলেন যে অনেক দূরে এগিয়ে গেছে, এইবারে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কাদ মাত। শুনে রেখে দাও, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করতে, জেনে রেখে দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত আমরা করি না, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আবিদ, আমরা ইবাদত করি আমাদের মাহবুদ এক আল্লাহর। তা অতএব আবু বকর এটা বুঝাতে চাইছেন যে যারা মুহাম্মদের ইবাদত করতে, জেনে রেখে দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন। তারপরে বলা হয়েছে ফাইন্নাল্লাহ ওয়া মা কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহ হাইয়ুন লা ইয়ামুত। আর যারা আল্লাহর ইবাদত করো, জেনে রেখে দাও আল্লাহ হাইয়ুন, চিরঞ্জীব, লা ইয়ামুত, তিনি কখনোই মরেন না।
আবু বকর রাদিয়াল্লাহু উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন। তারপরে সূরা আলে ইমরানের এই আয়াতটা পাঠ করলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইম্মাতা আও কুতিলান ক্বালাবতুম আলা আ'কাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআ ওয়া সায়াজজিল্লাহুশ শাকিরিন। সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠ করলেন। পাঠ করার পরে এইবারে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে হ্যাঁ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, আমাদের ছেড়ে চলে গেছেন। তাহলে ব্রাদারান ইসলাম, সাহাবায়ে কেরামরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুতে হতাশা কান্না হতো, তারা কান্নায় জর্জরিত হয়ে আছেন। সাহাবায়ে কেরামরা বলছেন মনে হচ্ছে আমাদের দুনিয়াটাই অন্ধকার হয়ে গেল। আর আজকে 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে আজকে কত রকমের নানান রকমের বেদাত 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 করেই যাচ্ছে। অথচ বেদাতের বিষয় যদি দেখেন, ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ। জেনে রেখে দাও, শরীয়তের দৃষ্টিতে প্রত্যেক নতুন জিনিস আবিষ্কার করাই হচ্ছে বিদআত। কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত হচ্ছে দালালা মানে ভ্রষ্টতা। কুল্লু দালালাতিন ফিন্নার, এবং প্রত্যেক ভ্রষ্টতাই হচ্ছে জাহান্নাম। অতএব যারা বিদআত করবে তারা জাহান্নামে যাবে। হাদিস সহিহ মুসলিম। ব্রাদার ইসলাম, তাহলে এই ঈদে মিলাদুন নবী এরা পেল কোথা থেকে? এর ইতিহাসটা একটু বলে দিই, সময় যেহেতু এখনো 5-6 মিনিট রয়েছে, এর ইতিহাসটা বললে বুঝতে পারবেন যে এরা ঈদে মিলাদুন নবী পেল কোথা থেকে। এই জন্মবার্ষিকী পালন করাটা যদি দেখেন তো আজ থেকে প্রায় 4000-5000 বছর আগে মিশরে এটা পালন করা হতো। মিশরের রাজা বাদশাহ আর তারা এটা মানে জন্মবার্ষিকী পালন করত। তো মিশরের রাজা বাদশাকে সেই সময়ে ফেরাউন বলা হতো। ফেরাউন মানে আমরা সাধারণত যে ফেরাউনের নাম উল্লেখ রয়েছে যে মিশরের মিউজিয়ামে জাদুঘরে এখনও যার মামিটা রয়েছে মানে কঙ্কালটা রয়েছে, আমরা সেই ফেরাউন মনে করি না। তখনকার রাজা বাদশাদেরকেই ফেরাউন বলা হতো। যেমন আমাদের ভারতবর্ষে যারা রাজা বাদশাহ বিগত দিনে ছিলেন তাদেরকে নবাব বলা হতো, তেমনভাবে তখনকার যে কোনো মানে রাজা বাদশাকে মিশরের ফেরাউন বলা হতো। তো বলা হচ্ছে সেই সময় এই মানে জন্মবার্ষিকী পালন করাটা কাফেরদের মাঝেই থাকলো, কিন্তু সেখান থেকে চলে আসলো কোথায়? খ্রিস্টানদের মাঝে। খ্রিস্টানদের মাঝে আসলো মানে তারা এইবারে ঈসা আলাইহিস সালামের জন্মবার্ষিকী পালন করতে লাগলো 25শে ডিসেম্বর, যেটাকে আমরা নাম দিয়েছি ক্রিসমাস বলে, বড়দিন। তাহলে 25শে ডিসেম্বর তারা পালন করতে লাগলো। কারা? খ্রিস্টানেরা, ঈসা আলাইহিস সালামের জন্মদিন। কিন্তু এরও কোনো ভিত্তি নেই। 25শে ডিসেম্বরে যে ঈসা আলাইহিস সালামের মানে জন্মদিবস হিসেবে পালন করে এর কোনো ভিত্তি নেই। যখন এর বৃত্তান্ত ইনশাআল্লাহ ক্রিসমাসের ব্যাপারে যখন আসবে তখন আলোচনা রাখবো। তো তারা পালন করতে লাগলো। এইবারে কথা হলো সেখান থেকে মুসলিমদের মাঝে কিভাবে আসলো। মুসলিমদের মাঝে এই জন্মবার্ষিকী আসার সময় হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 4র্থ শতাব্দীতে, মানে 400 বছর পরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 400 বছর পরে মিশরের যখন ক্ষমতায় আসলো একজন মুসলিমরা, মিশরে যখন ক্ষমতায় আসলো মুসলিমরা, তো মুসলিমরা আসার পরে তারা এবারে কি করতে লাগলো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করতে লাগলো। আর এটা কিভাবে উদযাপন করেছিল? এটা করেছিল মুসলিমদের মধ্যে একটা গোষ্ঠী রাজত্ব কায়েম হওয়ার পরে তাদেরকে বলা হয় ওবাইদি বংশ। যারা মানে যে মুসলিমরা নামে মুসলিম যারা মানে কি করেছিল, তারা যখন মানে মিশরে রাজত্ব কায়েম করলো তো এদেরকে বলা হয়তো ওবাইদি বংশ। ওবাইদি বংশ কেন বলা হচ্ছে? যে এদের পূর্বপুরুষের নাম ছিল ওবাইদুল্লাহ বিন মামুন আল কাত্তাহ, একজন ইহুদি ছিল কিন্তু মুসলিমদের নাম দিয়ে। এরা যখন মানে মিশরে যখন নিজের ক্ষমতা কায়েম করলো, ক্ষমতা কায়েম করার পরে এদের ওই ওবাইদির নামটাকে চেঞ্জ করে দিল, পরিবর্তন করে দিল। নাম দিল কি? তারা নাম দিল ফাতেমি। মানে ফাতিমা এই জন্যই নাম দিল যে যদি ফাতিমা মানে রাদিয়াল্লাহু আনহার নাম দিয়ে যদি আমরা বলি যে আমরা ফাতিমার বংশধর, তাহলে যারা সুন্নি রয়েছে তারাও কিন্তু আমাদের সাথে আসবে এবং তারাও কি করবে? নবীর জন্মদিবস পালন করবে। তারা এটা করলো। এইবারে সেটা করার পরে সেখান থেকে চলে আসলো 6ষ্ঠ শতাব্দীতে, মানে ইরাকে চলে আসলো।
ইরাকে চলে আসলো। ইরাকে এবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন শুরু হয়ে গেল। সেখান থেকে ইরানে আসলো। এই করতে 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 আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস মানে সারা বিশ্বে বলা যায় যে এখন ছড়িয়ে পড়েছে যে কোনো জায়গাতে। আর এটা কারা করেছিল? শিয়ারা, রাফেজিরা। শিয়া এবং রাফেজিয়েরা এরা মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন এবং সাহাবায়ে কেরামেরও দুশমন। এই শিয়া এবং রাফেজি যারা, আপনি যদি আপনাকে বুঝাবার জন্য এখন বলি, ইরানের মধ্যে এখন সবচাইতে শিয়াপন্থী বেশি, শিয়ার দলবল ইরানে বেশি। এই শিয়ারা তারা মানে কোরআনের আয়াতকে অপব্যবহার করলো এবং সাহাবায়ে কেরামকে গালি দিত। তারা আবু বকরকে বলে কাফের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা উমরকে বলে কাফের, তারা উসমানকে বলে কাফের, নাউযু বিল্লাহি মিন যালিক। এমনকি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও তারা কাফের বলে, তারা কাফির বলে। তারপরে এমনও তারা উদাহরণ দেয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন সূরা বাকারার মধ্যে বলেছেন যে আনতাযবাহু বাকারা, তোমরা গাভী জবাই করো। যে মুসা আলাইহিস সালামের ঘটনাটা রয়েছে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই খুনের প্রমাণে বলেছেন তোমরা গাভী জবাই করো। তো ওখানে শিয়া রাফেজিরা বলে যে ওখানে আল্লাহ বলতে চেয়েছে যে তোমরা গাভী জবাই করো না, তোমরা আয়েশাকে জবাই করো। নাউযু বিল্লাহি মিন যালিক। আয়েশাকে আয়েশা হচ্ছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র কুমারীর স্ত্রী। সেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে শিয়া এবং রাফেজিরা এবং সাহাবায়ে কেরামদের ব্যাপারে, এমনকি আশরায়ে মুবাশশিরা সাহাবায়ে কেরাম, তারা আবু বকর, উমর, উসমান, এদের ব্যাপারেও তাদের মত যে তারা হচ্ছে কাফের, নাউযু বিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। ব্রাদারান ইসলাম, আমার যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে এই যে আজকে যারা ঈদে মিলাদুন নবীকে আনন্দ উপভোগ করে উদযাপন করছে, এটা শরীয়ত সম্মত নয়। এটাকে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতেরা কখনোই মেনে নিতে পারি না। এটা কোরআন এবং সহিহ হাদিস পরিপন্থী কাজ। অতএব আমরা সেটাই মানব যেটা কোরআন এবং সহিহ হাদিসে প্রমাণিত। কোরআন এবং সহিহ হাদিসে আল্লাহর নবীর জন্ম দিবস পালন করার ব্যাপারে কোনো রকমের কোনো কিছু নেই, কোনো রকমের কোনো কিছু নেই। একজন আমাকে প্রশ্ন করেছিলেন, মাওলানা 12ই রবিউল আউয়ালে তো নবীর জন্মদিন, তো ওরা তো অন্যরকমভাবে উদযাপন করে, আমরা কি রোজা রাখতে পারি? ব্রাদারান ইসলাম, সেই সময় আমার প্রশ্নের উত্তরটা জানা ছিল না। আপনি সেই দিনে রোজাও রাখতে পারেন না, রোজাও রাখতে পারেন না। নবীর জন্মদিন হিসাবে আপনি রোজা রাখতে পারেন না। সোমবার, বৃহস্পতিবার রোজা রাখবেন, তার লক্ষ্য উদ্দেশ্য থাকবে যে এই দিনে মানুষের, আমার নিজের প্রত্যেক মানুষের আমল নামাটা আল্লাহর কাছে পৌঁছানো হয়, আমার আমল নামাটা যেন আজকে রোজা থাকে আর রোজা অবস্থায় পৌঁছায়, এই উদ্দেশ্য থাকতে হবে। ব্রাদারান ইসলাম, যাই হোক, সময় শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শেষের বেলায় দোয়া করবে, ইলাহাল আলামিন, আল্লাহ গো, আমরা যেন সকলেই তোমার নবীর দেওয়া আদর্শ এবং তোমার শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন যা বলে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন আমরা তার উপরে যথারীতি যেন পালন করতে পারি। আল্লাহ তার তুমি তৌফিক দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের শিরক এবং বিদআতের মতো ভয়াবহ পাপ থেকে আল্লাহ তুমি আমাদেরকে দূরীভূত রাখো, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।